আসসালামু আলাইকুম। ব্র্যাক ইউনিভার্সিটি এর অ্যাডভাইজিং টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতি সেমিস্টারে অসংখ্য ফ্রেশার্স যারা ভর্তি হয়, তারা প্রায় সবাই অ্যাডভাইজিং করতে গিয়ে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তাই আজকে আমরা দেখব কিভাবে ইউসিস ওয়েবসাইট থেকে অ্যাডভাইজিংয়ের সময় কোর্স অ্যাড অথবা ড্রপ করতে হয় এবং তার ডিটেইলস অ্যাক্টিভিটি। সো এর জন্য প্রথমে আমাদের যে ওয়েবসাইটটিতে যেতে হবে সেটি হচ্ছে usis.bracu.ac.pd। এই ওয়েবসাইটটিতে যখন আমরা যাব তখন আমরা প্রথমে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো, যেখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে এবং নিচে আমরা দুটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি, যেটি আমরা ওপেন করি। সো এই দুইটি নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। সো আমরা আগে লগ ইন করি। আমরা যখন ইউসিস ওয়েবসাইটে লগ ইন করবো তখন আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো, যেখানে স্টুডেন্ট, অ্যাডভাইজিং, স্কলারশিপ, সিকিউরিটি, পেমেন্ট, মেডিকেল কয়েকটি অপশন আছে। সো আমরা প্রথমে যদি স্টুডেন্ট অপশনটা চেক করি, সো এখানে মাই প্রোফাইল, যেখানে আপনার নিজের পার্সোনাল ইনফরমেশন দেওয়া থাকবে, অ্যান্ড রেজিস্ট্রেশন ফর্ম। সো এই জায়গায় যদি আমরা ক্লিক করি, সো এই জায়গায় আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা আসবে। সো এই জিনিসগুলো আমরা পরে দেখতেছি। তো সবার ফার্স্টে আমরা যে জিনিসটা দেখি, অ্যাডভাইজিং প্যান। এই অ্যাডভাইজিং প্যানেলটা আমাদের আপাতত দেখাচ্ছে যে আমার অ্যাডভাইজিং স্টার্ট হতে এখনও প্রায় 5 ঘন্টার মতো সময় বাকি আছে। সো এখন আমরা সবাই কিন্তু ইউসিসে লগ ইন করতে পারি, বাট সবাই কিন্তু অ্যাট এ টাইম আমরা কোর্স অ্যাড অথবা ড্রপ করার জন্য অ্যাডভাইজিং করতে পারি না। সো তার জন্য আমাদের এই জায়গায় যেই শিডিউলটা দেওয়া আছে, সো এই জায়গায় এই শিডিউলটা হচ্ছে কোর্স ক্রেডিটের উপর ভিত্তি করে। লাইক আমরা যদি নিচের দিকে যাই তখন আমরা দেখতে পারবো যে যাদের কোর্স ক্রেডিট 0 থেকে 5.5-এর মধ্যে, সো তারা 31শে আগস্ট 5টা থেকে 5টা 40 পর্যন্ত এই টাইম স্লটের মধ্যে তারা ইউসিসি ঢুকে অ্যাডভাইজিং করতে পারবে। সো আমরা যদি একটু উপরের দিকে আসি, সো এখানে আমরা দেখতে পারবো যে যাদের ক্রেডিট, টোটাল ক্রেডিট 30 থেকে 32.5-এর মধ্যে, তারা এই টাইম স্লটটার মধ্যে অ্যাডভাইজিং প্যানেলে লগ ইন করে অ্যাডভাইজিং করতে পারে। সো যেহেতু আমার টাইম স্লটটা এখনও দেরি আছে, তাই আমাকে এখানে দেখাচ্ছে 5 ঘন্টা 11 মিনিট। সো যখন আমার অ্যাডভাইজিং আসবে তখন আমি অ্যাডভাইজিংয়ের ফুল ভিডিওটা আমরা অ্যাড করে দেবো। সো এখন অ্যাডভাইজিংয়ের আগে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমরা দেখব। অ্যাডভাইজিং করার পূর্বে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটি একটি ওপেন ক্রেডিট সিস্টেম, সো এইখানে যে কোনো স্টুডেন্ট তার পছন্দ মতো কোর্স অ্যাড অ্যান্ড ড্রপ করতে পারে। তো সে চাইলে তার রুটিন ওয়াইজ সে ক্লাস, টাইম, শিডিউল ম্যানেজ করে, মেনটেন করে সে তার কোর্সগুলো অ্যাড করতে পারে। এখানে কোর্স অ্যাড করার আগে একটা স্টুডেন্ট কিভাবে বুঝবে সেই কোর্সটার ক্লাস কখন, কয়টায় শেষ, কী বারে ক্লাস আছে, সেই জিনিসগুলো আমরা যে এখান থেকে দেখতে পাবো। সো ক্লাস শিডিউলে যখন আমরা যাব, দেন এই জায়গা থেকে যে আমরা যদি সেশনটা সিলেক্ট করি, সাপোজ সামার 2022 সিলেক্ট করার পর আমরা যদি লোডে ক্লিক করি, দেন এখানে আমাদের ফুল ডিটেলস দেখাচ্ছে কোর্স। তো আমরা যদি এই জায়গা থেকে সার্চ করি CSC 110, এই জায়গায় আমাদের দেখাচ্ছে CSC 110-এর সেকশন 1-এর কয়টা সিট আছে, ফ্যাকাল্টি কে, ইনস্ট্রাক্টর কে, দেন এক্সাম ডেট কবে, ক্লাস টাইম কবে, কী বারে ক্লাস, সব ডিটেলস আমরা এই জায়গা থেকে দেখতে পাই। দেন আমরা যদি কোর্স ডিটেলস সম্পর্কে জানতে চাই, দেন আমরা এইখানে এসে আমরা কোর্স নামটি লিখলেই, সার্চ দিলে আমরা কোর্স ডিটেল চেঞ্জ হবে। আমরা চাইলেই কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কোর্স অ্যাড করতে পারবো না। কিছু কোর্স আছে যেগুলো করার পূর্বে আমাদেরকে প্রি রিকুইজিট কোর্স হিসাবে কিছু কোর্স আগে কমপ্লিট করে নিতে হবে। আমি যদি এখানে সার্চ দিই ফিজিক্স 112, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্স 112 কোর্সটি করার পূর্বে আমাদের ফিজিক্স 111 কোর্স আমাদের বাধ্যতামূলক করতে হবে। যদি আমরা ফিজিক্স 111 এই কোর্সটি না করে থাকি, সো ওই ক্ষেত্রে আমরা ফিজিক্স 112 কোর্সটি করতে পারবো না। এখন আমরা যদি আমাদের অ্যাডভাইজিং সেকশনে যাই, এখানে আমরা আরও কয়েকটি অপশন দেখতে পাবো, যেখানে আমরা অ্যাডভাইজিং প্যানেল, সিট স্ট্যাটাস, ক্লাস শিডিউল, অ্যাডভাইসড কোর্স দেখতে পাবো। সো অ্যাডভাইজিংয়ের পূর্বে আমাদের আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যেই সেকশনটি সিলেক্ট করেছি সেখানে কি অ্যাভেলেবেল সিট রয়েছে কি নেই। তার জন্য আমরা এই অপশনটিতে যে অ্যাডভাইস ইয়ার অ্যান্ড সেশন সিলেক্ট করার পর আমরা CSC 110 লিখে সার্চ দিয়েছি। সো CSC 110 লিখে সার্চ দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন সেকশনে কতগুলো সিট
বুকড হয়েছে আর কতগুলো সিট বাকি রয়েছে। সো আমরা এখান থেকে যদি দেখতে পারি যে সেকশন 8-এ টোটাল সিট সংখ্যা হচ্ছে 38, তার মধ্যে 37 বুকড অ্যান্ড 1 রিমেনিং। তার মানে হচ্ছে আমরা এই সেকশনটাতেই এখন অ্যাডভাইজিংয়ের সময় কোর্সটি অ্যাড করতে পারবো। অন্য যেই সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলোতে চাইলেও আমরা অ্যাড করতে পারবো না, কারণ সেই সেকশনগুলো অলরেডি ফুল হয়ে রয়েছে। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা আমরা এই অপশন থেকেও দেখতে পারবো। তো আমরা যদি এখান থেকে লিখে সার্চ দিই CSC 1T, এই জায়গায় সেম জিনিসটাই আসতেছে। তো এই জায়গায় আরও ডিটেলসে দেওয়া আছে, সেকশন প্লাস টাইম, টোটাল সিট সব কিছু দেওয়া আছে। তো আমরা এখান থেকে অথবা এখান থেকে ফার্স্টে চেক করে দেখবো যে সিট সংখ্যা খালি আছে কি নেই, দেন আমরা অ্যাডভাইসের জন্য কোর্সটি সিলেক্ট করবো। যেহেতু আমাদের অ্যাডভাইজিংয়ের সময় হয়েছে, তাই আমরা এখন আমাদের অ্যাডভাইজিং প্যানেলে অ্যাক্সেস পেয়েছি। আমাদের অ্যাডভাইজিং প্যানেলের ভিতর আমরা যখন যাব তখন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এই জায়গায় আমরা যদি ফিল্টার অপশনে যাই, তো আমরা দেখতে পারবো যে এখানে কোর্স সার্চ দেওয়ার একটা অপশন আছে। আমি যদি CSC 110 লিখে এখানে সার্চ দিই, এই জায়গায় CSC 110-এর যে কয়টি সেকশন আছে সবগুলো আমার সামনে শো করবে। তো এর পাশাপাশি এটাও দেখাবে যে পাশে কোন সেকশনে কয়টা সিট বাকি আছে, কোন সেকশনে কয়টা সিট বাকি নেই, সব কিছুই ডিটেলস এই জায়গায় চলে আসবে। সো আমি যদি CSC 110 এই সেকশনটি অ্যাড করতে চাই, এই সেকশনটা আমি অ্যাড করতে পারবো না। এখানে আমাকে একটা এরর মেসেজ দেখাবে, কারণ এই সেকশনে অলরেডি ফুল হয়ে আছে, 0, কোনো সিট খালি নেই। সো আমি যদি সেকশন 3 অ্যাড করতে চাই, এই জায়গায় আমাকে দেখাবে যে আমি কি কোর্সটি রিটেক নিতে চাই কিনা। যেহেতু আমি অলরেডি এই কোর্সটি করেছি, তার জন্য আমাকে এই নোটিফিকেশনটি আসছে। তাও আমি দেখানোর জন্য অ্যাড করি, এভাবে আমার কোর্সটি এখানে অ্যাড হয়ে যাবে। আবার আমি যদি কোর্সটি এখানে অ্যাড করি, দেন অটোমেটিক্যালি এই জায়গায় কোর্সটি অ্যাড হয়ে যাবে। সো আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কোর্স অ্যাড করার সময় যেন কখনো একটি কোর্সের সাথে অন্য কোর্সটি ক্ল্যাশ না করে। সো এক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে CSC 350 কোর্সটির সাথে CSC 110 কোর্সটি ক্ল্যাশ করেছে। দ্যাট মিনস দুটি কোর্সের ক্লাস টাইম সেম হয়েছে। সো এক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো একটি কোর্স ড্রপ দিয়ে সেকশন চেঞ্জ করে নিতে হবে। সো আমি যদি এখন CSC 110-এর এই সেকশনটি ড্রপ করি, এটা আমাদের কোর্স ড্রপ করার ক্ষেত্রে সেম প্রসিডিউর। সো আমি যদি কোর্সটি ড্রপ করি, সো জাস্ট এটা সিলেক্ট করে এখানে ড্রপ ক্লিক করলে ড্রপ হয়ে যায়। যেহেতু আমার ওই সেকশনটিতে ক্ল্যাশ করতেছিল, সো আমি একটা অন্য সেকশন সিলেক্ট করি, এই সেকশনটি সিলেক্ট করি, অ্যাড করি, এক্ষেত্রেও আমাকে ক্ল্যাশ করতেছে। এগেইন ড্রপ করি, জাস্ট CSC বাদে আমরা অন্য একটি কোর্স ট্রাই করি, ফিজিক্স 111। সো ফিজিক্স 111 যদি আমি কোর্সটি অ্যাড করার ট্রাই করি, এই কোর্সটি অ্যাড হয়ে গিয়েছে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিজিক্স 111 কোর্সটি অ্যাড হয়ে গেছে। যেহেতু এই কোর্সের টাইমের সাথে অন্য কোনো কোর্সের ক্ল্যাশ করতেছে না, সো কোনো রেড মার্ক আমাকে দেখাচ্ছে না। দেন আমার কোর্স অ্যাড আর ড্রপ করার পরে আমরা প্রতিবার কি করব, রিকোয়েস্ট ফর অ্যাডভাইজিং এটাতে ক্লিক করব। দেন আমাদের অ্যাডভাইজার আমাদের কোর্সটি অ্যাপ্রুভ করে দেবে। তো এইভাবে যে CSC স্টুডেন্ট সহ ট্রিপলি ল যে কোনো স্টুডেন্টই সেম একই প্রসিডিউর মেনটেন করে কোর্সগুলো অ্যাড অ্যান্ড ড্রপ করবে। আমাদের প্রতি সেমিস্টারে যে আমরা পেমেন্টটা করি, তার পেমেন্ট স্লিপটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবো। আমরা যদি এখানে ব্যাংক পেমেন্ট স্লিপে যাই, এই জায়গা থেকে আমরা অ্যাডভাইজিং ইয়ার সিলেক্ট করার পরে আমরা যদি অ্যাডভাইজিং সেশন সিলেক্ট করি, দেন এখানে আসবে যে আমরা কোন ব্যাংকে আমরা পেমেন্টটা দিতে চাচ্ছি। সাপোজ আমি BRAC ব্যাংকের পেমেন্টটা দিই, এখানে সিলেক্ট করার পর ডাউনলোড পে স্লিপে দেওয়ার পরেই আমার অলরেডি পে স্লিপটা এই জায়গায় ডাউনলোড হয়ে যায়। পে স্লিপটি ডাউনলোড করার পর আমরা এই ব্যাংকে যে কোনো শাখায় গিয়ে আমরা পেমেন্টটি করে দিতে পারবো। তার জন্য আমাদেরকে আর ভার্সিটিতে যেতে হবে। এই ছিল ইউসিস নিয়ে আমাদের একটি ফুল ওভারভিউ। আপনাদের অ্যাডভাইজিংয়ের জার্নিকে সহজ করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।